পিরোজপুরের নেসারাবাদ উপজেলার মিয়ারহাটে চাঞ্চল্যকর এক প্রতারণার ঘটনা ঘটেছে। কথিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে এক নারী পথচারীর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে একটি প্রতারক চক্র। ঘটনাটি ঘটে গত ১৫ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২:১৪। নেসারাবাদের ইন্দুরহাট মিয়ারহাট বন্দরের ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাবার সময় ওই নারী প্রতারকদের কবলে পড়েন। থানা সূত্র জানায়, প্রথমে এক ব্যক্তি ভুক্তভোগীর পথ আগলে দাঁড়ায়, পরে আরেক ব্যক্তি কথা বলার অনুরোধ জানায়। রাজি না হওয়ায় কৌশলে সামনে গিয়ে তার চলার পথ সম্পূর্ণ রোধ করা হয়। ভুক্তভোগী নারী অভিযোগে জানান, ঘটনার সময় তার স্বাভাবিক বোধশক্তি কাজ করছিল না। তিনি বলেন, আমি সব কিছু দেখছিলাম ও শুনছিলাম, কিন্তু কথা বলতে বা কারো সাহায্য চাইতে পারছিলাম না। বোবার মতো হয়ে গিয়েছিলাম। ওরা যা বলেছে আমি তাই করেছি। এক পর্যায়ে প্রতারকরা তাকে ব্রিজ থেকে নামিয়ে মিয়ারহাটের নতুন রোডে নিয়ে যায়। কথাবার্তার ফাঁকে কখন যে তিনি নিজের স্বর্ণালঙ্কার খুলে তাদের হাতে তুলে দেন তা তিনি বুঝতেই পারেননি। ঘটনার সময় ব্রিজের উপর অনেক মানুষ উপস্থিত থাকলেও তিনি কাউকে সাহায্যের জন্য ডাকতে পারেননি। সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবার নেসারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ দ্রুত ব্যবস্থা নেন। ঘটনাটি তদন্তে দুটি পৃথক টিম গঠন করা হয়। প্রথম টিমের নেতৃত্বে ছিলেন এসআই জহির, তার সঙ্গীয় ফোর্সসহ। তারা ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। দ্বিতীয় টিমে ছিলেন ডিউটি অফিসার এসআই জিয়া ও এসআই জহির দ্বিতীয়। তারা পৃথকভাবে ঘটনাস্থল ঘুরে প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, টুপি ও পাঞ্জাবি পরিহিত দাড়িওয়ালা এক বৃদ্ধ ব্যক্তি ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলছেন। তার পাশে অবস্থান করছিল মধ্যবয়সী আরেক ব্যক্তি। স্বর্ণালঙ্কার নেওয়ার পর তারা বিএনপি অফিসের সামনে দিয়ে ফাগুন ফ্যাশন ও আদর ফ্যাশনের গলি পেরিয়ে পুরনো রোডের মাছ বাজারের দিকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি সংঘটিত হয় মাত্র ১০ থেকে ১২ মিনিটে। দুপুর ১২:১৪ থেকে ১২:২৬ মধ্যেই প্রতারকরা ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগীর পরিবার জানায়, আমাদের কাছে সবচেয়ে বড় কথা, মা সুস্থ আছেন। শহরে এমন ঘটনার কথা শুনেছি, কিন্তু গ্রাম এলাকায় ঘটায় আমরা আতঙ্কিত। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। পরিবারের পক্ষ থেকে আরও অনুরোধ জানানো হয়েছে, বেলা ১১:৫০ থেকে দুপুর ১২:১০ পর্যন্ত ইন্দুরহাট ও মিয়ারহাট মহিলা কলেজ থেকে মিয়ারহাট ব্রিজ পর্যন্ত এলাকার এবং দুপুর ১২:২৫ থেকে আধুনিক গার্মেন্টস হয়ে মাছ বাজার পর্যন্ত এলাকার দোকানগুলোর সিসিটিভি ফুটেজ দোকানদার ভাইদের নিজ দায়িত্বে যাচাই করে পুলিশের সংগ্রহ করা ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখলে অপরাধীদের শনাক্ত করতে অনেক সুবিধা হবে। এই চক্রকে ধরতে না পারলে এলাকায় এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে মিয়ারহাট বন্দরের এক দোকানদার বলেন, বন্দর কমিটির উদ্যোগে যদি বাজার এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকত, তাহলে এ ধরনের ঘটনা অনেকটাই প্রতিরোধ করা যেত। এর আগেও এখানে ডাকাতির ঘটনা ঘটেছে। নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। দুটি পৃথক টিম তদন্তে কাজ করছে। সবার সহযোগিতা পেলে খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।